গীতায় ভগবান শাস্ত্রে কি বলছেন? গীতায় বারবার ভগবান তার প্রিয় সখা অর্জুনকে একটি কথা বলছেন, শৃণু তৎশৃণু, শোনো তা শোনো। শোনা তো দুই রকম শোনা আছে, একটা হচ্ছে হেয়ার শোনা, একটা হচ্ছে লিসেন, এটাও শোনা। ডিফারেন্স আছে। হেয়ার মানে শুধু শোনা, লিসেন মানে মন দিয়ে শোনা। তাহলে কেমন করে শুনতে হবে? মন দিয়ে শুনতে হবে। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কৃপা করে হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। অনাদিরাদি গোবিন্দের পদ্মমুখ নিঃসৃত অমৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আলোচনা তো অবশ্যই করব, এবং একই সাথে একজন ভক্তের কথা আজকে আলোচনা করার প্রয়াস পাবো। বিশেষ করে এখানে যারা সঙ্গীতের সাথে জড়িত থাকেন, শান্তিদিকে আমি মন থেকে খুব শ্রদ্ধা করি। সীতাদি যারা আছেন, শান্তিদির কাছ থেকে আমরা অনেক ভজন, আমার মনে আছে আমরা রাধা গোবিন্দের আখড়ায় যখন জন্মাষ্টমীতে প্রতিযোগিতা করতাম। এখন ভজন প্রতিযোগিতা ইস্কনে হয়, বিভিন্ন জায়গায় হয়, কিন্তু আমি একটা কথা বলতাম দিদিকে, ভজন বলতে আমার মীরা ভজনের কথা মনে হয়। রাজরানী মীরা গিরিধারী তোমার নাকি, রাজরানী ভিখারিণী। তো এই একদম বাস্তব, বেশি না, মাত্র 500 বছর আগের কথা। আমরা একটা আলোচনা করতে চেষ্টা করবো, কোথাও আলোচনাটা হয় না মীরাকে নিয়ে। গীতায় ভগবান শাস্ত্রে কি বলছেন? গীতায় বারবার ভগবান তার প্রিয় সখা অর্জুনকে একটি কথা বলছেন, শৃণু তৎশৃণু, শোনো তা শোনো। শোনা তো দুই রকম শোনা আছে, একটা হচ্ছে হেয়ার শোনা, একটা হচ্ছে লিসেন, এটাও শোনা। ডিফারেন্স আছে। হেয়ার মানে শুধু শোনা, লিসেন মানে মন দিয়ে শোনা। তাহলে কেমন করে শুনতে হবে? মন দিয়ে শুনতে হবে। কারণ চৈতন্য মহাপ্রভু বলেছেন শিক্ষাষ্টকমে যে আমাদের যে হৃদয়ের আয়নাটি, চিত্ত দর্পণ, এটাতে আমাদের কামনা বাসনা কিংবা মায়ার মল ধুলি ময়লা পড়ে আছে। এই কারণে ভগবানের ছবিটি চমৎকারভাবে স্পষ্টভাবে প্রতিচ্ছবিত হয় না হৃদয়ের আয়নায়। তাহলে আয়নাটি কি করে পরিষ্কার করতে হবে? বাইরের অবয়ব দেহটি হয়তো আমরা সাবান দিয়ে পরিষ্কার করতে পারি, কিন্তু ভিতরের হৃদয় কি করে পরিষ্কার? কিন্তু সাবান দেওয়া যাবে না। তখন ভগবান বলছেন মহাপ্রভু, চেতদর্প মার্জন ভব মহাধাবাগ্নি নির্বাপন। কি করতে হবে? বলা হচ্ছে যদি তুমি নাম গুণ ভগবানের কীর্তন গীতা ভাগবত শ্রবণ করো, তাহলে সেইটা তোমার মনোমন্দিরে হৃদয়ের দর্পণটি পরিষ্কার হবে। হরি বল। তো এই কারণে গীতা ভাগবত শ্রবণ করতে হবে মন দিয়ে। আমরা কয়েকটা শ্লোক নিয়ে আলোচনা করি। আচ্ছা, শুরু থেকে যদি বলি, একদম শুরু থেকে আলোচনা হয় না, আলোচনা হয় হয়তো 7, 8, 9, 10 ইত্যাদি অধ্যায় দিয়ে। শুরুতে যেমন দেখা যায় প্রথম অধ্যায়, হরি বল, গীতার প্রথম অধ্যায়ের নাম আমরা জানি কিনা? যারা জানি না, আমরা জানি কিনা গীতার প্রথম অধ্যায় কয়টি অধ্যায় আছে? 18টি অধ্যায় আছে। গীতায় কয়টি অধ্যায় আছে? 18। কয়টি শ্লোক আছে? 700 শ্লোক আছে। 18 অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্জুন বিষাদ যুগ। অর্জুন বিষাদ যুগ প্রথম অধ্যায়ে যদিও 72 72টা শ্লোক আছে, ভগবান একটি কথাও বলেন নাই।
আমরা কি জানি? প্রথমত ভগবান কোনো কথা বলেন নাই। ভগবান কথা বলতে শুরু করেছেন 2য় অধ্যায় থেকে, তার 2য় অধ্যায় 2 নম্বর শ্লোক থেকে। তাহলে প্রথম অধ্যায়টার দরকার কি? একটা গ্রন্থ বা বই থাকলে সূচিপত্র থাকে, ইন্ডেক্স। প্রথম অধ্যায়টা হচ্ছে গীতার ইন্ডেক্স, গীতায় কি আছে কি নিয়ে আলোচনা করা হবে। আর একদম শেষের অধ্যায়টি 18 অধ্যায়, অষ্টাদশ অধ্যায়টা হচ্ছে মুখ্যযুগ, এটি হচ্ছে রিভিশন। এই 17 অধ্যায় পর্যন্ত যে আলোচনা করা হয়েছে সেগুলি আবার রিভিশন দেওয়া হয়। তা আমরা কিছুক্ষণের জন্য কুরুক্ষেত্রে যাব। গীতা কোথায় দেওয়া হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। কোথায় দেওয়া হয়েছিল? এটা আওয়াজ করতে হলে ঘুমিয়ে পড়বেন। আপনারা সকলেই জানেন যে গীতা পাঠের আসরে কলির 2টা মেয়ে আছে ঢুকে। তোমাদের কথা বলছি না, কলির 2টা মেয়ে আছে, একটা নাম আলস্য, একটা নাম হচ্ছে এরকম, মানে ঘুম এসে যাবে। যদি ঘুম যাতে না আসে তো সজাগ থাকতে একটা কথা বলবেন। তো গীতায় প্রথম অধ্যায় ভগবান কথা বলেননি, কিন্তু প্রথম অধ্যায় না বললে কি আমরা যেতে পারবো? 1 না গুনে তো 2-এ যেতে পারবো না, আগে তো 1 গমতে হবে। তো প্রথম অধ্যায়টি মূলত যুদ্ধের সূচনা। যুদ্ধ কোথায় হয়েছিল? জায়গাটির নাম কুরুক্ষেত্র। সেটি ভারতের হরিয়ানা রাজ্যে, আমরা জানি অনেক বড়, 48 ক্রুশ মানে 96 মাইল। রেডিয়াসটা কত বড় ছিল? 96 মাইল। ছোট না, অনেক বড়। কেন এত বড় জায়গা দরকার যেখানে যুদ্ধ হয়েছিল? বড় জায়গা এই কারণে দরকার, অনেক লোক এক জায়গায় হয়েছিল। কত লক্ষ লোক? প্রায় 39,25,620 জন। কত লোক? 39 লক্ষ। এত লোক হইলে তো বেশি জায়গা দরকার। এখানে 18 অক্ষৌহিণী সৈন্য ছিল। 18 অক্ষৌহিণী মানে এক একটা অক্ষৌহিণী। এই ছোট বাচ্চারা কথা বলছে কেন? গার্ডিয়ানরা একটু সতর্ক হন। এক অক্ষৌহিণী হচ্ছে পদাতিক সৈন্য থাকে, যেখানে মনে করেন 1,09,350 জন। তার মধ্যে অশ্বারোহী থাকে 60,000, তারপরে মনে করেন গজারোহী মানে হাতির থাকে 21,870, একইভাবে অশ্বরে 21,800। টোটাল হচ্ছে একটা অক্ষৌহিণী মানে 2,18,010। এরকম 18 অক্ষৌহিণী সৈন্য, টোটাল সৈন্য যোগ করলে হয় 39,25,620 জন। মানে ভগবান শ্রীকৃষ্ণ আগের দিন গিয়ে মাঠ পরীক্ষা করে আসছেন যে এখানে যুদ্ধ করার জায়গাটা ঠিক আছে কিনা। কেন এত লোকের জায়গা শুধু না, এখানে যেহেতু ঘোড়া হাতি থাকবে, আশেপাশে আবার বন আছে কিনা, গাছপালা আছে কিনা, সৈন্যরা জিরাতে পারবে কিনা, আবার চারদিকে নদী আছে কিনা, ঘোড়া হাতি জলপান করতে পারবে কিনা, সবকিছু মিলে জায়গাটা চুজ করেছেন। মজার ব্যাপার হলো ওইখানে এক সময় 7টা পবিত্র নদী ছিল। কয়টা নদী ছিল বলছি? 7টা পবিত্র নদী ছিল। সরস্বতী, আটপা, বৈতরণী, মধুস্ততা, কৌশিকী, দুঃসরস্বতী, হিরণ্যবতী, এরকম 7টা নদী ছিল কুরুক্ষেত্রে। এখনো আছে অনেক নদী, হয়তো বিলীন হয়ে গিয়েছে। আমরা কোথায় আছি বলছি? আমরা ঘাটিয়াতে না, আমরা কোথায় আছি এখন? কুরুক্ষেত্রে। আমরা কোথায় আছি? সংসারটা কি কুরুক্ষেত্র না? অবশ্যই। আমরা প্রতিদিন যুদ্ধের ভিতর দিয়ে যাচ্ছি কিনা? কালকে কি তাই তো ছেলেটাকে স্কুলে দিয়েছি, মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে, কি অবস্থায় আছে? সবসময় একটা যুদ্ধের ভিতরে। আমরা কুরুক্ষেত্র যুদ্ধে আছি। কয়টা নদী বলেছি পবিত্র নদী? 7টা নদী। এবং আরো পবিত্র কিছু বিষয় ছিল সেখানে। 4টা পবিত্র কূপ ছিল, কুয়া। কূপগুলোর নাম আছে চন্দ্রকূপ, বিষ্ণুকূপ, রুদ্রকূপ, দেবীকূপ। 4টা কুয়া ছিল। আর এই 7টা নদীর পাশাপাশি চারিদিকে যাতে ঘোড়া বা হাতি বা মানুষ সৈন্যরা বিশ্রাম নিতে পারে 7টা বনও ছিল। কাম্য বন, আদিত্য বন, ব্যাস বন, ফুলকি বন, সূর্য বন, মধুবন, এইরকম করে 7টি বন ছিল। সেখানে ভদ্রকালের একটা মন্দিরও ছিল। আপনারা শুনলে অবাক হবেন, ভগবান কৃষ্ণের যখন জন্ম হয়, জন্মের পরে আমরা ছোটবেলার চুল কামিয়ে ভগবানের মন্দিরে দিই। কুরুক্ষেত্রে একটা মন্দির ছিল ভদ্রকালী। সেই মন্দিরে নন্দ মহারানী তার ছোট্ট ছেলে কানাইকে নিয়ে মাথার চুল কেটে দিয়েছিলেন। তো সেই কুরুক্ষেত্র, কেন জায়গাটির নাম কুরুক্ষেত্র, বা আমরা যদি সংস্কৃত উচ্চারণে বলি কুরুক্ষেত্র, কেন তার নাম কুরুক্ষেত্র? একটু পেছনে যেতে হবে, বংশলতিকে। আপনারা যারা ভাগবত পড়েন আপনারা জানেন যে শকুন্তলা দুষ্মন্তের বিয়ে হওয়ার পরে তাদের বংশে ভরতের বংশে হস্তি রাজা ছিলেন। একজন রাজা ছিলেন হস্তি, এই জন্য ওদের রাজ্যটার নাম হচ্ছে বা এলাকাটার নাম হচ্ছে হস্তিনাপুর। রাজার নামে হয়েছে হস্তিনাপুর। সেই হস্তি রাজার ছেলে ছিলেন, অনেক ছেলে না, চতুর্থ পঞ্চপুরুষ রাজা ছিল কুরু রাজা, এবং কুরু রাজার নাম অনুযায়ী হয়েছে জায়গাটির নাম কুরুক্ষেত্র।
আনন্দের সংবাদেই রাজা কুরু ওই জায়গাটিতে দীর্ঘদিন তপস্যা করেছেন। এত তপস্যা করেছেন, দেবরাজেন্দ্র ভয় পেয়ে গিয়েছিল যে ও আবার এত তপস্যা করে আমার রাজ্য দখল করে ফেলে কিনা। কিন্তু ভগবান স্বয়ং এসে জানতে চাইলেন যে কি করছো, যে আমি এখানে এই জায়গাটিকে ধর্মক্ষেত্র তৈরি করব, এই মাঠটিকে আমি ধর্মের বীজ বপন করব। ধর্মের বীজ কোথায় বলে, আমি দেহ থেকে তপস্যা করে দেব, এইভাবে বলছিলাম। তো সেই কুরু রাজার আরো সপ্তম পুরুষ নিচে হচ্ছে রাজা প্রতীপ, আর প্রতীপের ছেলে হচ্ছে শান্তনু। ওই যে রাজা শান্তনু, বিশ্বদেবের বাবা। শান্তনুর দুই স্ত্রী ছিল, গঙ্গা এবং সত্যবতী। আর গঙ্গার ছেলে হচ্ছে বিশ্বদেব, আর সত্যবতীর ছেলে হচ্ছে ওই যে চিত্রাঙ্গন বিচিত্র বীর্য। তার পরবর্তী বংশ ওই যে পাণ্ডব এবং ধৃতরাষ্ট্র, ওইভাবে পর্যায়ক্রমে এসছে। তার মানে কি, সেই শকুন্তলা দুষ্মন্ত থেকে এই পাণ্ডব কৌরব বংশ আছে। মনে থাকবে, মনে রাখার দরকার নাই, শুনলেই হবে। তো কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে আমরা আছি, জায়গাটি কেন এত পবিত্র? যখন রাজা কুরু সেখানে তপস্যা করেছেন দীর্ঘদিন, ভগবান এমন আশীর্বাদ দিয়েছেন, আপনার দেহ পাত করার দরকার নেই। এই ভূমিতে যে মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে সে স্বর্গ বা ভোগধামে চলে যাবে। মানে এই জায়গাতে যার দেহ ত্যাগ হবে তার মুক্তি হয়ে যাবে। এই এত পবিত্র। ভগবান কৃষ্ণ এই কারণে ওই জায়গাটা চয়েস করেছেন। দেখেন কত কিছু, নদী আছে, বন আছে, কুয়া আছে, চারদিকে জলের ব্যবস্থা, বিশ্রাম সবকিছু আছে। সবকিছু রেখে এই জায়গাটি ভগবান চুজ করেছেন। তো এইখানে যখন যুদ্ধ হবে, কত লক্ষ লোক টোটাল? 39 লক্ষ, 18 লক্ষই। এখন একটু ভাবুন, ভগবান শ্রীকৃষ্ণ একটা পক্ষ নিয়েছিলেন, পাণ্ডবদের পক্ষ, ঠিক না? পাণ্ডবরা কয় ভাই? 5 ভাই। আর দুর্যোধনরা কয় ভাই? 100 ভাই। দেখেন কত তফাৎ, একদিকে মাত্র 5 ভাই আর একদিকে 100 ভাই। একদিকে মাত্র 7 অক্ষয়িনী সৈন্য, আর একদিকে 11 অক্ষয়িনী সৈন্য। তাহলে ওইদিকে লোক, শুধু তাই না, ওই দিকটাতে বড় বড় যোদ্ধারা, বিশ্বদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, দুর্যোধন, দুঃশাসন, কর্ণ আর মহাবীর, মানে কত বড়। বিশ্বদেব তো অমরই ছিলেন, তার পিতা শান্তনুর কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন স্বেচ্ছা মৃত্যুর, ইচ্ছা না করলে মরবেন না, অর্থাৎ তিনি অমর। এরকম বড় বড় যোদ্ধা একদিকে, এত সৈন্য একদিকে, কিন্তু যুদ্ধের পরে জিতলো কারা? যারা 5 ভাই, তারা জিতলো। কেন জিতলো? তাদের পক্ষে কে ছিলেন? কৃষ্ণ ছিলেন। এই কথা বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমরা যদি সংগ্রামে, জীবন যুদ্ধে, আমাদের সংসার যুদ্ধে, সংসার কুরুক্ষেত্রে যে রাষ্ট্রীয় পরিস্থিতি, এর জন্য জিততে চাই, বাঁচতে চাই, আমাদের পক্ষে কাকে রাখতে হবে? কৃষ্ণ। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে সেটা। দেখেন কি, তার একদম শেষের শ্লোকে যখন ধৃতরাষ্ট্র অন্ধ রাজা তার মন্ত্রী বা সচিব সঞ্জয়কে প্রশ্ন করেছিলেন, হে সঞ্জয়, বলতো এই যুদ্ধে কারা জিতবে? মানে রাজার একটু অগ্রিম জানার ইচ্ছে ছিল। অগ্রিম জানার ইচ্ছে আমাদেরও থাকে, যখন খেলা চলে, ফুটবল বা ক্রিকেট, আমরা চিন্তা করি যে ব্রাজিল জিতবে না আর্জেন্টিনা জিতবে, যার যার সাপোর্ট থাকে না। তখন ওই ধৃতরাষ্ট্র জানতে চেয়েছিলেন যে কোন পক্ষ জিতবে। ধৃতরাষ্ট্র চিন্তা, আমরাই জিতবো, আমাদের এত এত সৈন্য, 100 ছেলে আমার, ইত্যাদি ইত্যাদি। সঞ্জয় ধৃতরাষ্ট্রের অধীনস্থ কর্মচারী। এখন সঞ্জয় জ্ঞানী লোক, ব্যাসদেবের শিষ্য। এখন সঞ্জয় যদি বলে তোমরা হেরে যাবে, ওরা জিতবে, ওর চাকরি নট হয়ে যাবে, সে একটা বুদ্ধিগত একটা শ্লোক বলেছে, তুমি বুঝো বা না বুঝে, সে গীতার একদম শেষে 700 নম্বর শ্লোক। সঞ্জয় কি বলছে? ইয়াত্রা যোগেশ্বর কৃষ্ণ ইয়ত্ত পার্থ ধনুর্ধর তত্র সে বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। তার মানে কি? সঞ্জয় বলছে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন আরো পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। মানে তার মতটা বলে দিয়েছে। প্রশ্ন করেছে ধৃতরাষ্ট্র যে কোন পক্ষ জিতবে, তোমার মতটা কি? সঞ্জয় বলছেন তুমি বুঝো বা না বুঝে বলে দিলাম। কি বললো? যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধন, মানে অর্জুনের আর এক নাম পার্থ। তো বলছেন যে পক্ষে কৃষ্ণ থাকবেন সেই পক্ষে বিজয় হবে। এখন তুমি বুঝে নাও কার বিজয় হবে।
তারপর ধৃতরাষ্ট্র যদি আমরা দেখছি জন্মান্ধ, মূলত তিনি পুত্র স্নেহে অন্ধ। আপনি দেখেন অদ্ভুত ব্যাপার কি, এই গীতাটি যারা পড়েন নিয়মিত, গীতাটিতে যদি প্রথম এবং শেষের শ্লোকটা দেখেন সমস্ত গীতা পাঠ হয়ে যাবে। কি করে হবে? প্রথম শ্লোকটি বলেছেন একজন অন্ধ লোক, ধৃতরাষ্ট্র বচন কি বলেছেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। প্রশ্ন করেছেন একজন অন্ধ লোক। তার মানে কি, আমি যখন লেখাপড়া জানি না বা করি না, গীতায় যখন ঢুকলাম আমি একজন অন্ধ, ঠিক না? আমি তো জানলাম না। মনে করেন আমি যে ভাষাটি জানিনি, জার্মানি বা ফ্রান্স ভাষায় যদি বইটি লেখা হতো, আমার কাছে কালো কালো দাগ ছাড়া কিছুই থাকতো না, আমি তো বুঝতাম না কিছু, আমি অন্ধ, চুপ থাকলেও অন্ধ। কিন্তু যখন গীতা থেকে ঢুকে বেরিয়ে যাবেন, লাস্টের শ্লোকটা বলেছেন একজন জ্ঞানী লোক, তিনি হচ্ছেন সঞ্জয়। আমি দুটি শ্লোক বলেছি মাত্র। তার মানে আপনি ঢুকলেন সময় অন্ধ, বেরোলেন সময় আপনি জ্ঞানী হয়ে গেলেন। গীতা যখন জ্ঞান অর্জন করলেন আপনি জ্ঞানী হয়ে গেলেন। ভেরি সিম্পল। কিন্তু আমরা মন দিয়ে পড়ি না। মাঝে মধ্যে হয় কি, সর্বনাশ, এই দাঁত ভাঙ্গা শব্দ 18-20 অক্ষরে পড়তে ভাল লাগে না, শুধু বাংলাটা পড়ে শেষ করে দিই। কিন্তু শব্দগুলো এত সুন্দর, এত চমৎকার। গীতায় ভগবান বলছেন যে সমস্ত গীতায় একটি শব্দ খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সারেন্ডার টু মি। ভগবান বলছেন তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, আর কিছু লাগবে না। প্রপদ্যন্তে, যেমন 7 নম্বর অধ্যায়ের দুটো শ্লোক বলি, তারপর প্রথম অধ্যায়ে আলোচনা করব। যখন অর্জুনকে ভগবান বুঝাচ্ছিলেন, দেখেন যুদ্ধটা আমরা কুরুক্ষেত্রের বিশাল, এরকম লক্ষ লক্ষ 39 লক্ষ সৈন্যবাহিনী আছে। ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করলো, হে জনার্দন, আমি তো যুদ্ধ করব, কিন্তু কার সাথে যুদ্ধ করব আমাকে একে দেখতে দাও। মধ্যখানে নিয়ে যাও রথখানা, আমি দেখি কার সাথে যুদ্ধ করতে এসছি। ভগবান জ্ঞানী যুগেশ্বর, তিনি রথখানা নিয়ে এমন জায়গায় রাখলেন, অর্জুন চোখ খুলেই দেখে যে তার দাদামশাই বিশ্বদেব, মানে যে লোকটা কুলে পিঠে করে বড় করেছে, তার সামনেই দেখে তার টিচার অস্ত্রগুরু ধ্রুন আচার্য, তার সামনেই দেখে তার কোলাচার্য কৃপাচার্য কুলগুরু, তারপর দেখে তার ভাই সম্বন্ধী শ্যালক। সর্বনাশ, আত্মীয়স্বজন হত্যা করতে হবে। অর্জুনের অবস্থাটা কি হয়েছিল? শরীর কাঁপছিল, শরীর ঘামে গিয়েছিল, জিহ্বা শুকিয়ে গিয়েছিল, জ্বালা করছিল শরীরে, তার কাপ থেকে ধনুক পড়েছিল, রথের উপর বসে পড়েছিল। তার ভাবলে সর্বান যুদ্ধ করবে না। ভগবান এইটাই চেয়েছিলেন। এই জন্য প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যোগ। তাকে একটা বিপদে বিষাদে দুর্দশায় ফেলতে হবে। আমরা সংসারে যখন সুখে থাকি, আনন্দের ভেতর থাকি, তখন মাঝে মধ্যে ভগবানকে আমরা ভুলে যাই। তখন মনে হয় ভালো কাজটা তো আমিই করেছি, আর কিছু খারাপ হলে বেটা ভগবান করেছে। ভগবান তো উত্তর দিচ্ছে না, তার উপরে দোষ দিয়ে দিতে কোনো সমস্যা নেই। এই জন্য ভালো হলে আমি করেছি, খারাপ হলে ভগবান করেছে। তো দেখুন, ভগবান অর্জুনকে চেয়েছেন যদি একটা বিপদে ফেলা যায়, বিষাদগ্রস্ত করা যায়, তাহলে কি হবে? বিষাদ হলে পরে সে আমার কাছে সারেন্ডার করে। অর্জুন বলছে না যুদ্ধ করো না, ফিরে চলো, বরং উঠো যুদ্ধ করো। ঠিক এইরকম গুরু শিষ্যের ঘটনাটি ঘটছে। আমরা অন্য অধ্যায়ে শুধু প্রথম অধ্যায় বিবরণটা একটু বলি। প্রথম অধ্যায়ে যখন যুদ্ধ শুরু হবে, অর্জুন যখন বিষাদগ্রস্ত হলো, সেখানে অর্জুন, তারপরে সঞ্জয়, ধৃতরাষ্ট্র একটা শ্লোক বলেছে, এই বলে কথোপকথন হচ্ছে। টোটাল সূচিপত্র বিবরণটা সঞ্জয় দিচ্ছে। কাকে দিচ্ছে? কানা রাজাকে। ধৃতরাষ্ট্রকে বলছে যে দেখো এই হচ্ছে, এই হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্যরা আছে, অর্জুন গিয়েছে যুদ্ধ করার জন্য, দেখার জন্য রথের পর বসে পড়েছে। ধৃতরাষ্ট্র মনে মনে খুব খুশি, যুদ্ধ না করলে ভালো, হেরেই গেছে, আমরা জয়লাভ করে ফেলেছি। কতক্ষণ পরে দেখা যায় না অর্জুন উঠে দাঁড়িয়েছে। তখন তার ভিতরে ভয় আসলো। উঠলো কখন? যখন সমস্ত গীতা জ্ঞান তাকে দেয়া হলো। অর্জুন প্রথম কি দেখেছে? তার সামনে আত্মীয় স্বজন। আপনাদের এই বিষয়টাই বোঝার বিষয়। অর্জুন দেখেছে তার সামনে সমস্ত আত্মীয় স্বজন। কিন্তু ভগবান বলছেন তুমি যে দেহ নিয়ে চিন্তা করছো, তুমি যদি অস্ত্র দিয়ে দেহটাকে মারো তো মরল, আর তুমি যদি নাও মারো দেহটা এমনি মরে যাবে। যেমন এই যে কুমকুম দিদি বসে বসে ঝিমাচ্ছেন, বা আমরা যারা বয়স্ক হয়েছি, আমরা ইচ্ছে করলে কি ছোট বালিকা হতে পারবো? হতে, আমার আগের দেহটা মরে গিয়েছে। কিন্তু এই বিষয়টা বোঝার জন্য হচ্ছে গীতা। ভগবান বলছেন
যে তোমার দেহের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। নয়নম চিন্দন্তি শস্ত্রাণি নয়নম দহতি পাবক ন চৈনম ক্লেদয়ন্তপ ন সুশৈতি মারুত। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে ওড়ানো যায় না। অর্জুন, তুমি আত্মীয় স্বজন দেখছো, এই বুঝাতে বুঝাতে শেষের 18 অধ্যায়ে ভগবান অর্জুনকে আবার প্রশ্ন করেছিলেন, তুমি কি বুঝেছো? না বুঝলে বলো, আমি আবার বুঝাই। যেমন ক্লাসের টিচাররা অঙ্ক ইংরেজি বোঝানোর পর আবার বলেন, তুমি বুঝেছো? না হলে আবার আমি বুঝাবো। অর্জুন তখন বলেছেন, বুঝেছি। এখন তুমি কি দেখছো? বলে, আমার সামনে কোনো আত্মীয় স্বজন দেখছি না, শুধু আত্মা দেখছি। ওই জ্ঞানটা আনার জন্যই ভগবান 574টি শ্লোক খরচ করেছেন। আমরা তো মনে করি আমি মানে আমি দেহ, না, আমি বলতে আত্মা। দেহটা তো পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে। আমি ইচ্ছে করলে ধরে রাখতে পারি, যতই আমি কলপ দিই, যতই মেকআপ করি, যতই এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু আমার এক সময় এগুলো পরিবর্তন। ওই জ্ঞানটা দেওয়ার জন্যই ভগবান গীতায় এত কথা বলেছেন। আমার পরিচয় কি? আমি কি দেহ না আত্মা? আমার পরিচয় হচ্ছে আত্মা, যেটা অবিনশ্বর, এবং এটা দেহান্তরিত হয়। ভগবান যখন 9ম অধ্যায় 4র্থ অধ্যায় জ্ঞান যে শুরু করেছেন, সেখানে বলেছেন ইমম বিবস্বতে। অর্জুন দেখে, অর্জুন, এই গীতার জ্ঞানটি আজকে থেকে লক্ষ বৎসর পূর্বে, বহু বহু পূর্বে জ্ঞানটি আমি বিবর্ষণকে, বিবর্ষণ মানে সূর্য, আমি সূর্যদেবকে দিয়েছি। সূর্যদেব তার ছেলে ইক্কাকোকে দিয়েছে। ইক্কাকো পরবর্তী বংশ, একসময় জ্ঞানটি হারিয়ে গিয়েছিল। অর্জুন, আমি আবার তোমাকে জ্ঞানটি দিচ্ছি। অর্জুন তখন অবাক হয়ে বলছিল, হে জনার্দন, তা কি করে হয়? তুমি ঠিক বলো নাই। বলে, কেন? বলে, তুমি আমি তো একই সমান, 71 বয়স আর 73 বয়স, আমরা পৃথিবীতে প্রায় কাছাকাছি এসে। তাহলে তুমি, তোমার সূর্য তো বহু আগে ছিল, বিবর্ষণ বহু আগে ছিল, তাহলে এত লক্ষ বছর পূর্বে তাদেরকে কি করে জ্ঞান দিলে? তখন ভগবান বলছিলেন যে, দেখো অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তোমার মনে নাই, আমার মনে আছে। মানে গীতা কিন্তু খুব সহজ বিষয়। এই জায়গাটি আমরা বুঝি না। আমাদের এখানে ভগবান আরেকটা বিষয় দৃঢ়তার সাথে সনাতন ধর্মে প্রমাণ করলেন যে সনাতন ধর্মে হচ্ছে আমরা জন্মান্তরে বিশ্বাস করি। আমাদের একটা দেহ থেকে আরেকটা দেহে জন্ম নিতে হবে। কর্ম অনুযায়ী আমরা 84 লক্ষ যোনি পরিক্রমা করছি। বৃক্ষ, লতাগুল্ম, কৃমিকীট, কীটপতঙ্গ, মৎস্য, পাখি, পশু, বিভিন্ন জন্ম ঘুরতে ঘুরতে আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। ভগবান বলছেন, এই জন্মটা তুমি দ্বিতীয়বার নাও পেতে পারো। অনেক দেবতারা আক্ষেপ করেন মনুষ্য জন্ম পাওয়ার জন্য। যেহেতু পেয়েছো, এই জায়গাটিতে উঠে এসে চেষ্টা করো। কিন্তু আমরা পারি না কেন? জন্মটাকে কাজে লাগাতে পারি না, মোহগ্রস্ততার কারণে, যার নাম হচ্ছে মায়া। আর কয়দিন পরে মা মহামায়ার পুজো হবে। মা মহামায়াকে বলা হয় এই সংসার নামক জেলখানার জেইলার, সুপারিনটেন্ডেন্ট অফ জেইলার। এই জেলখানাটিতে পাহারা দিচ্ছেন, আপনি পালিয়ে যেতে পারবেন না। মা 10 দিক দিয়ে দাঁড়িয়ে আছেন, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উধদ, ঈশানগ্নি, নৈঋত বা উধদ, সব দিকে। মার কয়টা হাত? 10টা হাত। পালিয়ে যাবেন কোথায়? কারণ এই জেলখানার তিনি সুপারিনটেন্ডেন্ট জেলখানা। এবং মায়ের হাতে একটা ত্রিশূল আছে, আছে কিনা? ত্রিশূল, শুল মানে ব্যথা। পিছনে গেলে মা এরকম ধরে রাখছেন, পিছনে যাও তোমাকে শুলের ব্যথা, সামনে যাও কৃষ্ণ পাবে। দুর্গা মাতা হচ্ছে পরম বৈষ্ণবী। দুর্গা পূজা নিয়ে এখন কথা বলবো না, গীতাটা শেষ করি। দুর্গা পূজা নিয়ে কথা বলবো ভগবান বাঁচালে রামপুর, ষষ্ঠীর দিন প্রোগ্রাম আছে। তো এই ত্রিশূলের কথাটা বলে রেখে দেব। আমরা প্রত্যেকটি মানুষ খুব মন দিয়ে খেয়াল রাখবে কথাটি। একজন খুব প্রচন্ড ধনী হোক কিংবা গরিব হোক, সে উচ্চ বর্ণের হোক নিম্ন বর্ণের হোক, 3 ধরনের ব্যথা প্রত্যেককে ভোগ করতে হয়, হয় কিনা? আদি আত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। 3 ধরনের ব্যথা ভোগ করতে হবে। আদি আত্মিক আমার দেহের যে অসুখ বিসুখ, কেউ বলতে পারবে জীবনে একদিনও জ্বর, পেটের সুখ হয় নাই? কোনো না কোনো অসুখ বিসুখ প্রত্যেকেরই হয়েছে। তার মানে এই কষ্টটা সকলকেই ভোগ করতে হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আদি ভৌতিক, অন্য প্রাণী থেকে কষ্ট, মশা কামড় দিচ্ছে, কুকুর কামড় দিচ্ছে, বা অন্যকে আক্রমণ করছে, হাইজেকার, ডাকাত, এই অন্য প্রাণী থেকে আঘাত, আদি ভৌতিক। আর আদি দৈবিক, এইটাও সকলকে ভোগ করতে হয়। খরা, বন্যা, কয়দিন আগে প্রবল বন্যা হয়েছে সারা দেশে, বন্যা, খরা, ভূমিকম্প, এগুলো হচ্ছে আদি দৈবিক। এই 3টি কষ্ট প্রত্যেককেই ভোগ করতে হয়। এটা ধনী গরিব নমাফি সবার বেলায় আছে। এইখান থেকে মুক্তি পেতে গেলে ভগবানের চরণে আশ্রয় নিতে হবে। এই কথাটি ভগবান বারবার
অর্জুনকে বল। যেমন 7 নম্বর অধ্যায়ে গিয়ে 14 নম্বর শ্লোকে যখন অর্জুন বলছিল যে তুমি তো মায়া তৈরি করেছো, ভগবানের সৃষ্টি, সংসারটা তো ভগবানের সৃষ্টি। দুর্ভাগ্যজনক সত্য কি জানেন, আমরা যখন পাঠের আসরে বসি, আপনারা তো পরম ভক্ত, সকল রাতুল চরণ প্রণাম করে বলছি, আপনারা মন দিয়ে শুনেন, বুঝেন, কিন্তু ওটা বাড়ি পর্যন্ত যায় না, তার আগে শেষ হয়ে যায়। এইটাই যে সবচেয়ে দুর্ভাগ্য। মামনি বলছে আশীর্বাদটা দেন। এটার আশীর্বাদ গীতায় আছে। গীতায় লাইনটি কি বলছে? ভগবান বলছে তেষাং সতত যুক্তানাম, 10ম অধ্যায় 10ম শ্লোকে বলছেন তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দধামি বুদ্ধি ইউগন্তম। বলছে তুমি যদি সবসময় আমার সাথে যুক্ত থাকো, কানেক্ট উইথ মি, ভগবান নিজে বলছেন, তাহলে আমি তোমাকে শুদ্ধ জ্ঞানটা তুমি ভুলে যাবে না। আমরা যেতে যদি ভুলে যাই কেন? আমি তো ভগবানের সাথে যুক্ত থাকি না। যুক্ত থাকার, এই যে লাইট ফ্যান চলছে, মেইন লাইনের সাথে কারেন্টের তার যুক্ত আছে, ওইটা ছুটিয়ে দিলে এখানে এত বড় বাল্ব দিলে জ্বলবে না। জ্বলবে? নো, নট লাইটিং হেয়ার। তার মানে কি আপনি ইউ মাস্ট কানেক্ট উইথ দ্য অলমাইটি শ্রীকৃষ্ণ, যুক্ত থাকতে হবে। মহাপ্রভু তো সহজ করে, হাতে কাম মুখে নাম। তুমি কাজ করো, হাতে কাজ করো, মনে মনে আমাকে স্মরণ করো। এই যুক্ত থাকাটাই হচ্ছে মূল। আর যুক্ত থাকলে ভগবান বলছেন আর যুক্ত যদি থাকো আমি তোমাকে জ্ঞানটা দেব। যেমন দেখেন এখানে বলছেন অর্জুন যখন প্রশ্ন করছিলেন যে আমি তো এই মায়ের সংসার আত্মীয় দেখে যুদ্ধ করতে পারছি না, মায়েরা তো তুমি সৃষ্টি করেছো। ভগবান বলছিলেন কি যে দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, যে আমার মায়াটি দৈবী অলৌকিক, এটা অতিক্রম করা কঠিন। ভগবান যে তুমি উপরের লাইনটা পড়েছো, পরের লাইনটা পড়ো। পরের লাইন বলছেন মাম এব, এই কথাটা মন দিয়ে খেয়াল। ভগবান বলছেন মাম এব মানে আমার কাছে, যে মাম এব যে প্রপদ্যন্তে, প্রপদ্যন্তে মানে একটু সারেন্ডার, আত্মসমর্পণ। ভগবান বলছেন মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দিই। সলিউশন আছে গীতায়, লাইনে লাইনে আপনার সংসারের, সমাজের সমস্যা, সকল সমস্যার উত্তর দেয়া আছে। আপনাকে তো খুঁজে নিতে হবে। খুঁজে শুধু নিলে হবে না, নিজের জীবনে আচরণ করতে হবে। মহাত্মা গান্ধী কি বলতেন? বলতেন তোমরা গীতা পড়ো না, গীতা হও। গীতা মানে কি ঠাকুর করে লাল সালাদে পেছিয়ে দিলাম, প্রতিদিন চন্দন চর্চিত তুলসীর জল দিলাম, তারপর মরে গেলে বুকের উপরে একটা গীতা দিয়ে বললাম হরি বল হরি বল। তাহলে এই গীতাকে হেলিকপ্টার করে স্বর্গে নিয়ে যাবে? নেভার। আপনাকে গীতা হতে হবে, গীতার আচরণ নিজের জীবনে প্রতিফলিত করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। ঠিক ওই জায়গাটিতে যখন আপনার সংসার, আপনারা বলতে পারেন আমরা সকলেই ব্যস্ত, আমি অন্তত বিশ্বাস করি না আমার মতো ব্যস্ত কেউ না। আপনার যে জিনিসটা শখ সেটা হচ্ছে ইচ্ছা। ইচ্ছা থাকলেই হয়। এইখানেও যারা আছেন অনেকেই ঠাকুর করে সেবা পূজা দিয়েও চাকরি বাকরি করছেন কিনা? এখানে আছে, অনেকে আছে। এখন তারা যদি পারে, আপনি পারছেন না কেন? তাহলে তফাতের কথাটা বলি, ওই এই বাড়িতেই বলি, আমরা ঘাটিয়াতে এখানের কথাই বলি। ছোটবেলায় যেমন কুমকুম দিদি এই বাড়ির বৌমা, আমার আপন বোন এই বাড়ির বৌমা, আমার জেঠিমা মুরব্বী, আমরা পাড়াতে যারা মুরব্বীরা ছিলেন, ছোটবেলা দেখতাম আমাদের সনাতন শাস্ত্র বলছে আপনি ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন। আমরা তো মন্দিরে যারা থাকি 3:30টায় ঘুম থেকে উঠি, যত রাত্রি শুই না কেন উঠতেই হবে, কারণ যেহেতু মঙ্গল আরতিতে অ্যাটেন্ড করতে হবে। আপনার ছোটবেলা আমরা দেখেছি, মায়েরা রাগ করেন না আমার কথায়, আমাদের ছোটবেলা দেখেছি মুরব্বীরা নতুন বৌমা আসলে বলতেন সকাল সকাল উঠে গোবর ছিটা দাও, ভরে উঠে বৌমাকে জাগিয়ে দিতেন। আপনি দেখবেন একবার নিশ্চিত যেদিন একটু ভরে উঠতে পারবেন, দেখবেন দিনটা আপনার লম্বা, অনেক কাজ করতে পারবেন। আর যখন দেরিতে উঠবেন 8টা 9টা 10টায়, দেখবেন আর কাজ করে কোনো যায় না। আচ্ছা বলেন তো দিদি, আপনার মনে আছে আগে আমাদের মা কাকিমা জেঠিমারা কি করতেন? সারাদিনের সমস্ত গৃহ কাজ করে, তখন তো আর গ্যাসের চুলা ছিল না, লাকড়ির চুলা, তখন তো ওই রাঁধুনি মশলা ছিল না, ওই পাটায় বেটে মশলা দিয়ে রান্নাটা টেস্ট হতো বেশি, রান্না করতেন। তারপরও তারা সময় পেতেন, সন্ধ্যাবেলা বসে মহাভারতের, সব মায়েরা বসে মহাভারতের। হ্যাঁ, এইখানে আরেকজনের কথা স্মরণ করি, নিহার স্যারের মা, শঙ্কর মামার মা প্রচন্ড পড়তেন, প্রচন্ড পড়াশোনা করতেন। কারণ আমি তো একদম A to Z সবার, আমার যেহেতু জন্ম এখানে, উনি অসম্ভব রকম গ্রন্থ পটুয়া ছিলেন। আমার দিদি মিলন দিয়ে এখনো পড়াশোনা করেন। এবং এই শঙ্কর মামার মার কথা বলছি, উনি প্রচুর পড়াশোনা করতেন, অঞ্জলি দিয়েও করতেন।
তো তারাও তো সময় পেতেন এত কিছু করার পরেও। তখন তো দিন ছিল 24 ঘন্টায়। আমার মনে হয় এখন দিন ছোট হয়ে গেছে সাইজে। আগে 24 ঘন্টা ছিল, ঘরের কাজ করার পরে সময় পেতেন, এখন সময় পাওয়া যায় না। তাহলে দিন ছোট হয়ে গেছে। তাহলে সময়টা কোথায় যায়? সময়টা দুইটা বাক্স একায়, একটা ঘরে লটকানো আছে এত বড় বাক্স, আর একটা আছে বলি না, ওই দুইটা বাক্স সময় খায়। দিন তখনও 24 ঘন্টা ছিল, এখনো 24 ঘন্টা আছে। যাকে বলবেন না গো সময় নাই, অথচ গিয়া দেখেন জি বাংলার সিরিয়াল দেখতেছে। এবং দুর্ভাগ্যজনক সত্য, আমার পাড়ার একটা কথা আজকে বলে যার একদিন ওই উঠানে পাঠে বলছিলাম, ছোটবেলা আমরা পাড়ার ভিতর দিয়ে যখন হাঁটতাম, দুদিক থেকে ছেলে মেয়েদের পড়ার শব্দ শুনতাম। এখন পাড়ার মাথায় উত্তর থেকে দক্ষিণ দিকে গেলে প্রায় করে দরজা খোলা থাকে, মাতাজিরা বিছানায় শুয়ে জি বাংলার সিরিয়ালের ডায়লগ শোনা যায়, পড়ার শব্দ শোনা যায় না। অধিকাংশ ঘরের ছেলে মেয়েরা কোথায় আছে মা বলতেই পারে না, রাস্তায় গলিতে কোথায় বসে মোবাইল টিপাচ্ছে। ভেরি স্যাড। আমার কথা কেউ রাগ করেন না, দিস ইজ দ্য ফ্যাক্ট। ওই জায়গা থেকে উঠে আসতে হবে। আপনার অস্তিত্বের জন্য, ছেলে মেয়েকে ভালো জায়গায় রাখার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে। অর্জুন কোন অবস্থায় কৃষ্ণের কাছে ভয় পেয়ে বলছে যে আমার কোথাও কার্পণ্য দোষে দূষিত হচ্ছে, আমি বুঝতে পারছি না, তুমি আমার গুরু, আমাকে শিষ্য করো, আমাকে জ্ঞান দাও। এই পিপাসা থাকতে হবে, জ্ঞানার্জনের পিপাসা থাকতে হবে, প্রচন্ড রকম পিপাসা থাকতে হবে প্রত্যেকের জায়গা থেকে। আমি স্টিল স্টুডেন্ট না, আমি এখনো ছাত্র। ওনার আমার কাছাকাছি বলতেন প্রতিদিন আমি 3 থেকে 4 ঘন্টা পড়াশোনা করি, কখন আরো বেশি পড়াশোনা করি। পড়াশোনার কোনো বিকল্প নাই, পড়তে হবে, প্রচুর পড়াশোনা করতে। এই বাসাতে আমার প্রশান্ত মামা প্রচুর পড়াশোনা করেন, বিনন্দ মামা, যারা আমার চোখের সামনে যেগুলো দেখা, পড়াশোনা করতে হবে। যারা ভগবান অর্জুনকে এই জ্ঞানটি দিলেন, ভগবান কি তাই একটি কথা আরো ক্লিয়ার করেছেন, আমি ভালোবাসি সবাইকে, আমার 4 প্রকার ভক্ত আছে, সবাইকে ভালোবাসি, কিন্তু যত ভক্ত আছে তার মধ্যে বেশি ভালোবাসেন এই জ্ঞানী ভক্তকে। ভগবান ডিক্লেয়ার দিয়েছেন কাকে বেশি ভালোবাসেন? জ্ঞানী ভক্তকে। এরপরে যদি আমরা জ্ঞান অর্জন না করি, জ্ঞান চর্চা না করি, তাহলে কখন করব? আচ্ছা, এই যে আমরা যারা এই বয়সে উপনীত হয়েছি, আমরা কি খুব বেশি বেইল আছে? সেটিং সান, উই আর গোইং টু বি ডেথ। এখন যারা আছে আমরা বাংলাদেশের এবারে যে তো বেশি আছি। দিদি স্মরণ করে তো ছোটবেলা এখানে আমরা কত গান বাজনা নাটকের রিহার্সেল করছি, দুর্গাপূজায় কার্তিক গণেশ সেজে কত আনন্দ করেছি, কাঠাম সেজেছি। ওই যে নরসিংদীর ঢাকি আসতো, নাম মনে নেই আমার, ঢাকি এসে লালমোহন ঢাকি, হ্যাঁ, তো ঢাকি সেখানে আমরা দুর্গা কাঠামো সাজাতাম। আমি কার্তিক সাজতাম, আমার মেজো ভাই গণেশ সাজতো, একটু পেট বড় ছিল। আমরা কিন্তু দুর্গার কাঠামো করে কত আনন্দ করতাম। এই দিনগুলো কোথায় যেন হারিয়ে গেল, এই দিনগুলো কোথায় যেন হারিয়ে গেল। এই পাড়াতে কি না হয়েছে, এই উঠানে যাত্রাগান হয়েছে। তখন গোবিন্দ মামা ছিলেন। আমাদের ভারতবর্ষে অবিভক্ত ভারতে, আসামে, বিশেষ করে আসামে আমাদের পাড়ার যাত্রা দলের বড় দল ছিল, জয় দুর্গা অপেরা, ভোলানাথ অপেরা। তোমরা সেটা শুনো না, আজকে বলছি। গোবিন্দ মামার ঘরে বড় ট্রাঙ্কের ভিতরে যাত্রার ড্রেস রয়্যাল ছিল। আমি যাত্রাগানে অভিনয় করেছি। আমাদের যখন পাড়াতে জায়গা ছিল না, যেখানে সুবুদের বাসাটা, এটা তো বড় খালি মাঠ ছিল, সেখানে প্রচন্ড শীত, ঠান্ডায় যাত্রাগানে উঠবো, কাঁপবো কি করে, মানে দাঁড়াবো কি রয়্যাল গায়ে, কিন্তু স্টেজে উঠে পড়ে গরমে গা ঘামছিল। মানে এই অভিজ্ঞতাগুলো কোথায় গেল? পূজা আসলেই আমরা নাটক করতাম। একবার এইখানেও নাটক করেছি, এই প্রীতি টেইলারের উঠানটাতে। মাইজে বাড়িতে তো হতোই, এইখানেও মাইজে বাড়িতে নাটকের একটা চমৎকার অভিজ্ঞতা আছে। ঠিক 71-এর পর সংগ্রামের পরে নাটক হয়েছে মাইজে বাড়ির বৈঠকখানায়, উঠান ভর্তি মানুষ, ঠাই নাই ঠাই। যুদ্ধের পর মানুষের মনে ওই পাঞ্জাবি পাঠানি কথাগুলো মাথায় তখন সেট আপ করা আছে। আমাদের দক্ষিণ প্রান্তের একজন সুসেন মামা ছিলেন, বসন্ত দাগ, সুসেন মামা। তো উনি পাঞ্জাবির রোল করছেন, আর আমি একটি মেয়ের রোল করছি। ইয়েস, নামগুলো আপনার মনে নাই। আর এই বাড়িতে ছিলেন আমাদের বকুল দাদা, জহর মামার বাবা, আর দুলু ডাক্তার ছিলেন দেবেন্দ্র চাঁদসি। ওরা হচ্ছে ভালো ভালো প্লেয়ার, যতীন্দ্রলাল। তো যতীন্দ্রলাল দাদা এবং দেবেন্দ্র চাঁদসি, আরো অনেক বড় বড় প্লেয়াররাই পাঠাতে ছিলেন। আমার খুব মনে পড়ে ওই মাইজেবের কথাটা বলে আমার গীতায় আসি। সংগ্রামের পরপর নাটক হচ্ছে, তো আমি একটা সিনে, তখন আমি ছোট্ট 71 সালের কথা বলছি, 6-এ পড়ি, এটা মেয়ের রোল করছি। এমন সময় সুষমা পাঞ্জাবি শেষে বলছেন,
आओ मेरी प्यारी बुलबुल लेखरी, মানে পাঞ্জাবি একটা মেয়েকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য কে বলেছে হঠাৎ করে পাঞ্জাবি আসছে? কিছুদিন পূর্বে শুধু যুদ্ধ গিয়েছে, মানুষের ভিতরে এই ভাবটা এমন একটা হুড়োহুড়ি শুরু হয়েছে সারা উঠোনের মধ্যে। কার আগে আমি দেখছি স্টেজের উপরে মানুষ পিঁপড়ার মতো উঠে যাচ্ছে। আমি ওই উইংস এর পাশে দাঁড়িয়েছি, কতক্ষণ মাইকে বলা হচ্ছে না পাঞ্জাবি আসে না পাঞ্জাবি, নাটকে নাটকে কেউ বুঝছে না, সবাই হুড়ো দৌড়াচ্ছে। কতক্ষণ পর্যন্ত থামলো, সারা উঠোনে কাচের চুরি শাখা। I remember it. হ্যাঁ, এই যে দিদি স্মরণ করতে পারছে, ঠিক কিনা দিদি মনে আছে? হ্যাঁ, লম্বা হয়ে পড়ে আছেন, মানুষ গিয়েছে আপনার উপর দিয়ে, এত মানুষ ছিল। এই সেই খাটিয়া, দুর্ভাগ্য, কোথায় গেল সেই দিনগুলো? কেন স্মৃতিচরণ করছি? একদিন আমিও থাকবো না, আমিও তো আজ পরে কাল থাকবো না। এই কথাগুলো তো নতুন প্রজন্মকে জানিয়ে যেতে হবে। হ্যাঁ, কত আনন্দ হয়েছে। গোবিন্দ মামার ছোট ভাই শ্রীঅঙ্গদার বাবা, উনি আবার জৌকা সেজে নাচতেন চমৎকার করে। হ্যাঁ হ্যাঁ, কি আনন্দ গিয়েছে। তো আনন্দ কোথায় আছে? যেখানে ভগবান আছেন। অনেক অনেক আনন্দের কথা বলে ফেললাম আজকে, একটু বলছি ভাববেন না অনেক বলছি। এই পাড়ার আমার অনেক স্মৃতি আছে, আমরা কিরকম দিন কাটিয়েছি। তারপর আমি যখন চাকরি শেষে হবিগঞ্জ আসলাম ঘুরে, ভাবলাম শুধু জন্মাষ্টমীর রেলিতে এক ঝিলিক, এটা 1 ঘন্টা 2 ঘন্টা, তারপর থাকে না। শুরু করলাম প্রতিযোগিতা গোবিন্দ রাখলায়, পুরা 10 বৎসর একটা না। গীতা শ্লোক আবৃত্তি প্রতিযোগিতা, ভজন, দিদি থাকতেন, শান্তি দি, অনেকেই থাকতেন। দীর্ঘদিন প্রতিযোগিতা করে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করেছি। পুরা 1 মাসের বেতন রেখে দিতাম এটার জন্য। ব্যাপারটা হচ্ছে আপনাকে আপনার অবস্থান থেকে চেষ্টা করতে হবে। আপনি যাতে আপনার বিবেকে একশন প্রশ্নের উত্তর যেন দিতে না হয় যে আমি করলাম না। মনে আছে, আমি বহুদিন একটি উদাহরণ দেই। একবার গিয়েছিলাম বানিয়াচং একটা ধর্মসভায়, একজন প্রিন্সিপাল অধ্যক্ষ ওনার আলোচনায় বারবার বলছিলেন আজকালকার ছেলেমেয়েরা ঠাকুর দেবতা চিনে না, মান্যগণ্য করে না। খুব বকাঝকা দিচ্ছিলেন, অনেক আগের কথা। শেষ আমি বললাম যে আমার একটি কথা আছে, যদি সুযোগ দেন। আমি তো ছোট, বলে বলেন। যে প্রিন্সিপাল মহোদয়, আপনি তো জ্ঞানী লোক, আপনি কথাটা ঠিকই বলছেন যে আজকালকার ছেলেমেয়েরা ঠাকুর দেবতা চিনে না। আপনি পিতা হিসেবে বুকে হাত দিয়ে বলেন, কয়দিন আপনার সন্তানকে নিয়ে মন্দিরে গেছেন? কয়দিন আপনি দেখাই বলছেন উনি রাধা, উনি কৃষ্ণ, উনি জগন্নাথ, উনি বলদেব সুভদ্রা। আপনি মা হিসাবে গার্জেন বলেন, কয়দিন আপনার সন্তানকে নিয়ে সন্ধ্যারতিতে বসেছেন? আপনি না চিনালে আমি চিনব কি করে? আমি তো সন্তান। কোন উত্তর নাই। দুষ্ট আমার না, দুষ্টা গার্ডিয়ানের। কাজে একদিন আপনারও প্রশ্নের সম্মুখীন হবেন, যখন ছেলে মেয়ে ডিরেল হয়ে চলে যাবে, ভিন্ন পথে ভিন্ন খাতে চলে যাবে। আপনি আফসোস করবেন, কিন্তু ফিরে আসতে পারবেন না। এখনো সময় আছে। ছেলে মেয়েকে জাগতিক শিক্ষার পাশাপাশি পারমার্থিক শিক্ষা গীতা ভাগবত মুখী করুন, আপনার জন্য, আপনার সন্তানের জন্য, আমার জন্য না। গীতা ভাগবত আমরা কেন পাঠ করি? ওই কথাগুলো বোঝানোর জন্য। একটু লাইনে আসেন। জীবনের সবকিছুকে ফিরিয়ে আনতে পারবেন, সময়কে ফিরিয়ে আনতে পারবেন না, কসবিন কালে না। নেভার কাম ব্যাক। আপনার ছোটবেলা পাঠ্যপুস্তকে পড়তাম না যে টাইম এন্ড টাইড ওয়েট ফর নাও, মানে সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনার এই সময়টা গিয়েছে, এই মুহূর্তে পাড়াতে না হইলে আপনার যারা এসছেন তারা আরো 20 গুণ 50 গুণ লোক মাতাজিরা পাড়াতে আছে, আসতে পারে নাই। সকলে গীতা পাঠে আসতে পারবে না, কসমিন কালে আসতে পারে না। গীতা শুরুতে বলা হচ্ছে সুধীর বুক্তা গীতা অমৃতম মহৎ, শুধু সুধী জনেই গীতা শুনতে পারবে, অন্যরা পারবে না। আসলে দেখবেন টেলিফোন আসছে, বাসাতে অতিথি এসছে, না গো আমার ঝামেলা আছে। ঝামেলা কোনো দিনই শেষ হবে না মৃত্যুর আগ পর্যন্ত। আপনি তো মনে করেন আর কটা দিন যাক, একটু ফ্রি হই, তারপরে গীতা ভাগবত মন্দিরে যাব। কোনোদিনই ফ্রি হবেন না, মৃত্যুর আগেও ফ্রি হবেন না। তাহলে এর ভিতর দিয়ে আপনার সাধু সঙ্গ, গীতা ভাগবতের সঙ্গ করতে হবে, কসমিন কালো ফ্রি হবেন না। তো এইভাবে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে। আজকে দেখেন একটু সুন্দর শুভ বিবাহের, এবং ডাক্তারবাবু বাইরে যাবেন, সবকিছু মিলে একটু সুন্দর অবস্থানে পিতৃপক্ষে আমরা বসেছি, এবং তাদের পিতা বা পূর্বপুরুষরা স্মরণ করেছে শুরুতে, যে এই বিষয়গুলো জ্ঞানগুলো নিতে হবে। আমি তো গীতা নিয়ে কথা বলি এরকম এক রাত না, 1000 রাত বললে গীতা আমার শেষ হবে না। কিন্তু যদি কিছু না নিয়ে গেলেন তাহলে গীতা পাঠ করে কি হবে? অনুরোধ আমার এই জায়গাটিতে থাকে,
আপনি খেয়াল করে দেখেন, সব জায়গায় বলি, এখানে যারা আছেন মায়েরা, প্রত্যেকের এরকম ছোট ছোট ফুলের মতো শিশুরা আছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে। আপনি প্রত্যেকদিন শুধু একটা কাজ যদি করেন, আপনার সন্তানকে ছোটবেলা বা স্কুল কলেজে যাওয়ার আগে সকালবেলা নিশ্চয়ই তারা স্নান করে কিংবা হাত মুখ ধোয়, স্কুলে রেডি হবে, তার টিফিন দেবেন, ব্যাগ গুছাবেন, বলবেন বাবা বা মা তুমি তো যাচ্ছ, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, আমি তোমার ব্যাগ গুছিয়ে দিচ্ছি, তুমি ঠাকুর ঘরের সামনে গীতাটা খোলো, 2টা শ্লোক পড়ো, বেশি দরকার নাই, বোঝার কোনো দরকার নাই, ভুল পড়ো আপত্তি নাই, উচ্চারণ ভুলও কোনো আপত্তি নাই, অল রেসপন্সিবিলিটি আমার উপরে থাকো, আপনার ভুল পড়ো। যখন বাচ্চাটা 2টো শ্লোক পড়বে, 1 বছর লাগবে না, গীতা শেষ হয়ে যাবে। এইটুকুন করে দেন। আপনাদেরকে তো আমরা বেশি অনুরোধ করি না, আপনার সন্তানদেরকে অন্তত প্রতিদিন 2টা শ্লোক বলতে বলেন গীতার, তাইলেই হবে, আর কিচ্ছু লাগবে না। এক সময় এবং ছোটবেলা যদি কাদা মাটিতে তাকে সাইজ না করেন, বড় হলে হবে না। আমাদের সন্তানরা দেশ বিদেশে যেখানেই থাকুক, একাদশী বাদ দেয় না, গীতার শ্লোক বাদ দেয় না, কেন? ছোটবেলা তাদেরকে ওইটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, ছোটবেলায় দিতে হবে। আপনারা বলেন না, ছোটাতে কি কাঁচাতে না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস, মানে কাঁচাতেই নোয়াতে হবে, পাকলে করা যাবে না। যা হোক, আমি একজন ভক্তের কথা আজকে আলোচনা করতে চেয়েছিলাম, মীরাবাইয়ের কথা আলোচনা করতে চেয়েছিলাম। কেন জানি আজকে সকাল থেকে খুব মনে হলো যে আমাদের সামনে একটা জ্বলন্ত উদাহরণ আছে। এটা আলোচনা করি না, আমরা হাজার হাজার বৎসর আগের ভাগবত নিয়ে আলোচনা করি। মিল আছে, 2টি বিষয় মিল নেবেন। এক হচ্ছে প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ প্রচন্ড বিপদেও তিনি মরেন নাই। রাখে কৃষ্ণ কেন বাঁচিয়েছিলেন প্রহ্লাদকে? কারণ প্রহ্লাদ ছিলেন পরম ভক্ত। শ্রীমদ্ ভাগবতমের 7ম স্কন্ধে নরসিংহ অবতারে ভগবান প্রহ্লাদকে বাঁচিয়েছেন হিরণ্যকশিপুর হাত থেকে, সমস্ত পঙ্কিলতা থেকে। এখানে ছোট্ট আরেকটি কথা আছে, কারণ যেদিকে মাথা জিরা বেশি। অনেক বাড়িতে আমরা দেখি নতুন বিয়ে করার পরে বউ নিয়ে এসছে, শাশুড়ি বলছে না এখন দরকার নাই, আর বয়স হোক, গীতা পৈরনে, একাদশী কৈরনে, কিন্তু এই বয়স পর্যন্ত যে বাঁচবো তার নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না। তারপর আমরা বলি আর কিছুদিন যাক। আরেকটা ভুল করি কি, যখন সন্তান সম্ভব থাকেন মারা, তখন আমরা ঠাকুর ঘরের বা গীতা ভাগবতের কাছে নিয়ে যাই না, দূর রাখি। তখন বেশি করে গীতা ভাগবত পড়তে হবে। উদাহরণ হচ্ছে প্রহ্লাদ মহারাজ। আমি এটা উদাহরণ দিয়ে বলছি। প্রহ্লাদ মহারাজের মায়ের নাম ছিল কয়াদু, আমরা জানি কিনা? হিরণ্যকশিপুর বউয়ের নাম কয়াদু। সন্তান গর্ভে ছিল। কয়াদুকে যখন দেবরাজ ইন্দ্র হাইজ্যাক করে নিয়ে যাচ্ছিল, তখন কি করেছিল? তখন দেবরাজ ইন্দ্রের হাত থেকে নারদ মুনি বলছেন, না তুমি যাচ্ছ কোথায়? অপরাধ করছো অনেক বড়, তুমি এটা করতে পারো না দেবরাজ ইন্দ্র। একজন অন্তঃসত্ত্বা মহিলাকে তোমার লজ্জা করে না, আমার কাছে দাও। দেবরাজ বলছে না, অসুরের ঘরে তো একটা অসুর হবে, ওই জন্য আমরা নিয়ে যাচ্ছি। নারদ মুনি কি করলেন? কয়াদুকে তার আশ্রমে নিয়ে গেলেন। ওই আশ্রমে থেকেই প্রহ্লাদের জন্ম হলো। মাতৃগর্ভ থেকেই সমস্ত ভাগবত তার হৃদয়ে চলে আসলো। এই জন্য বেশি শুনতে হবে। এই জায়গাটিতে ভগবান অত্যন্ত চমৎকারভাবে যেটি বলেছেন যে সময়টা খুব কম, তুমি জানো না কখন মৃত্যু তোমার কেশাকর্ষণ করে আছে। যে কোনো মুহূর্তে আমাকে 1 সেকেন্ড, এর পরের কথাটা আমি না বলতে পারি, কিন্তু আমরা এমনভাবে জীবন আচরণ করি যে পৃথিবীর সবাই মরলে আমি বোধহয় মরব না। ধৃতরাষ্ট্রকে বলেছিলেন না যে কিমাশ্চর্যম বসুন্ধরা। আজকের দিক যাই না, আমরা অনেকক্ষণ শুরু করেছি। আজকে একটু এখানে আরো ভালো ভালো সঙ্গীত শিল্পীরা আসছেন, তারপরে কি বলে ভাস্কর্য শিল্পীরা আসছেন, আর্টিস্টরা। তো আমরা মীরাবাই নিয়ে একটু কথা বলতে চাইছিলাম। আমরা জানি সকলেই মীরাবাই সম্পর্কে। তো মীরার জীবনের সাথে বলছিলাম প্রহ্লাদের জীবনে মিল আছে। আরেকটা জায়গায় মিল আছে, আমাদের কলিযুগ পাবনতা শ্রীমন মহাপ্রভু 48 বছর লীলা করেছিলেন। 8 বছর পরে পুরীতে জগন্নাথের বিগ্রহের সাথে লীন হয়ে গিয়েছিলেন। ঠিক মীরাবাইও 48 বছর বয়সে ভগবান গিরিধারী কৃষ্ণের সাথে লীন হয়ে গেছিলেন। তাহলে দুটো মিল আছে, এই জন্য বলছি, শুনলে অবাক হবেন। আমি ছোটবেলা বা আপনারা শুনেছেন, দিদিকে বলতাম যে দিদি ভজন বলতেই তো আমরা বুঝি মীরা ভজন। তিনি কত বিদুষী ছিলেন শুনলে অবাক হবেন। 20,000-এর উপর তার গান কবিতা আছে, হিন্দি ভাষায় লিখেছেন, হিন্দি ভজন লিখেছেন, গিয়েছেন। তার গান শুনে পাগল হয় নাই কেউ নাই, এত গান। তার জীবনী আলোচনা করি, আমাদের ভাল লাগবে।
ভারতের রাজস্থানের কথা আপনার নাম শুনেছি, রাজস্থান। রাজস্থানে সেখানে মীরাবাইকে আমরা বলি বিদুষী, মানে বিদ্বানের স্ত্রীলিঙ্গ হচ্ছে বিদুষী। বিদুষী এবং সঙ্গীতজ্ঞ, প্রচন্ড ভালো গান জানতেন। সেই মীরাবাই জন্ম নিয়েছেন 1498 সালে এবং দেহ রেখেছেন 1546, মানে 48 বছর পরে। জন্মগ্রহণ করেছেন যে জায়গাটি, সেটা আমরা বলি রাজস্থান। তারা রাজপরিবারের, কিন্তু রাজপুত না, আমরা কি বলি রাজপুত। রাজপুত আমরা বলি না গানটাতে, রাজরানী মীরা ভিকারিনী গিরিধারী তোমার লাগিয়া। তো তার বাবার নাম ছিল রতন সিংহ। কি নাম ছিল? রতন সিংহ। মীরাবাই, বাই বলতে বাইজি না, তাদের পদবী বাই ছিল। এবং সেই রতন সিংহ মূলত রাঠোর বংশীয় ছিলেন এবং মান্ধুরের রাও জুদার পুত্র তথা রাঠোর বংশীয়। যে এই শহরটা যিনি প্রতিষ্ঠা করেছেন যোধপুর, আমরা ভারতের যেটা রাজস্থান বর্তমানে যেটা বলা হয়, সেখানে রাজপুতের রাজকুমারী, এই রাজবংশের রাজকুমারী, যার পিতার নাম রতন সিংহ আর মাতার নাম ছিল বীর কুমারী দেবী। তাদের মেয়ে হচ্ছে মীরা। এবং তিনি ছোটবেলা থেকেই প্রচন্ড মনে কৃষ্ণের ভক্ত ছিলেন। তাহলে একটু পেছনে যাই, বুঝতে সুবিধা হবে। মীরা কে ছিলেন আগে সেটা বুঝে আসি। প্রত্যেকটা আমরা যে ভাগবত আলোচনা করি, যেমন এই যে কালিয়নাগ কে ছিল? বিষধর পরাজা ছিল পূর্বের জন্মে। পুতনা কে ছিল? ছিল রত্নমালা। ওর পিছনের কথা বলি, বামন অবতারের কথা। তো এই যে মীরা কেন গিরিধারীর জন্য এত পাগল হয়েছে? পূর্বজন্মে নিশ্চয়ই সে কিছু ছিল। সেই মীরা ছিল ভগবান কৃষ্ণের অন্যতম বন্ধু সুবল। সুবলের স্ত্রী ছিল মাধবী। কথিত আছে সে মাধবী এই কলিযুগে এসে হয়েছে মীরা। মনে আছে আপনাদের, যখন দিদির নিশ্চয় মনে আছে, যখন সুবল ভগবানের রাখাল বন্ধু, সুবল যখন বিয়ে করে মাধবীকে নিয়ে আসবে, তখন মাধবীর মা বলেছিল তুমি তো যাচ্ছ ব্রজে বৃন্দাবনে, ওইখানে একটা কালো ছেলে আছে, ওর দিকে বলেও তাকাবে না, মানে ওর দিকে বলেও তাকাবে না। মা বলেছে মাধবীকে তাকানো যাবে না। যখন সুবল মাধবীকে নিয়ে এসেছিল, তখন সবাই, আর কৃষ্ণের নিয়মে ছিল নতুন বউ আসলে আগে ঘুমটা গুলো দেখতেন আমাদের রাজ্যে কারা আসলো। তো কৃষ্ণ গিয়েছেন, যতই কৃষ্ণ নুইছেন কাছে যাচ্ছেন ততই ঘুমটা লম্বা করছে, মানে ততই মাধবী ঘুমটা লম্বা করেছিল। তো কৃষ্ণ দেখতে পান নাই। সুবলকে যেটা ঠিক হলো, সবাইকে আমি দেখে দেখতেন, কিন্তু সুবল কিছু বলতে পারছে না নতুন বউ। আর মাধবী তার মায়ের আদেশটা হয়েছে দেখা দেবে না, কালো ছেলেটির সামনে দেখা দেওয়া যাবে না। পরে লীলাটি হলো গোবর্ধন পর্বতে। যখন গোবর্ধন ভগবান লীলা করলেন দশম স্কন্ধে, গিরি গোবর্ধন কনিষ্ঠাঙ্গুল ধারণ করেছেন, সমস্ত ব্রজবাসী ওই গিরি গোবর্ধন পর্বতে বৃষ্টির মধ্যে গেল, তখন মাধবী দেখলো উপরে আঙ্গুলটা দেখা যাচ্ছে, এইটুকুন আঙ্গুলটি দেখে সে বিমোহিত হলো। এত চমৎকার যার আঙ্গুল হাত, তার মুখখানি নাকি কত সুন্দর, মানে তার আঙ্গুল হাতটি এত চমৎকার, যিনি গিরি গোবর্ধন ধারণ করে আছেন তার মুখাবয়ব না জানি কত চমৎকার। তখন সাহস করে যখন মুখের দিকে তাকালেন মাধবী, আর তো চোখ নাড়াতে পারেন না, মানে তাকিয়েছেন তো মরেছেন, মানে এই জন্য বলছিল মা যে ওর দিকে তাকাবে না। যখন তাকিয়েছে মাধবী একদম বিবশ হয়ে, অপলক নেত্রে তাকিয়েছে শ্যাম সুন্দরের সাথে। তখন ভগবান অভিশাপ বলেন, আশীর্বাদ বলেন, ঠিক আছে তুমি যখন এরকম করে দেখতে চেয়েছো, পরের জন্মে তুমি যাবে রাজকন্যা রূপে এবং আমাকেই শুধু দেখবে। এবং মাধবী চেয়ে নিয়েছিল আমি যেন তোমার জন্যই শুধু পাগল হই। সেই মাধবী কথিত আছে, এই জন্য মীরা, মানে কথাগুলো আলোচনা হয় না, তোমরা ভাগবত নিয়ে আলোচনা করি, এই জন্য আজকে চেষ্টা করছি। তো সেই রাজরানী মীরা যখন ছোট্ট, কোথাও লেখা আছে 3 বছর বয়সে, কোথাও লেখা আছে আরেকটু বড়। এই কাহিনীগুলো আছে আপনার চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটা গ্রন্থ আছে, সেটির নাম হচ্ছে মধ্যযুগের ভারতীয় সাধক। আরেকটা বই আমরা পড়ি, যে ভক্তমাল গ্রন্থ, দিদির নাম শুনেছেন হয়তো, ভক্তমাল গ্রন্থেও মীরার কথা বলা আছে। আর চারুচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যযুগে ভারতীয় সাধকদের কথা আছে। সেই মীরাবাই যখন ছোট্টটি, দেখেন কিভাবে ভগবান আগে থেকে সেট আপ করে রেখেছেন। যখন ছোট্ট, তখন তাদের বাড়ির সামনে দিয়ে একটা, যেটা আজকে বিয়ে নিয়ে বসছি আমরা,
বিয়ের বরযাত্রী যাচ্ছে, এটা রিলেশন, আমি আলোচনা করছি শুধু শুধু একটা কানেকশন আছে বলেই বলছি। বরযাত্রী যাচ্ছে, তখন চমৎকার বর যাচ্ছে, তো মীরা ছোট্টটি এরকম তার মাকে গিয়ে বলছে, রানীকে বলছে, মা ওইটাকে, বলে ওইটা ওই মেয়ের বর। তো বলছে, আমার বর কই? বলে অত ছোট বাচ্চা বুঝে না বর কি, আমার বর কই? তো মা রাগ করুক আর অনুযোগ করুক ঠাট্টা করে ঘরে নিয়ে গেছে, গিয়ে গিরিধারী কৃষ্ণের বিগ্রহে বলছে, এইটা তোমার বর। ওই যে ছোট্ট বলছে এইটা তোমার বর, গিরিধারী কৃষ্ণ মূর্তিটি তোমার বর। তো মূর্তিটি কুঁদতে গেল, এটার পিছনে একটা কাহিনী আছে। একবারে রাজার বাড়িতে, রতন সিংহের বাড়িতে একজন সাধু সন্ন্যাসী এসেছিলেন, হাতে একটা গিরিধারীর মূর্তি নিয়ে, ছোট্ট কৃষ্ণের মূর্তি নিয়ে। তো সেই মূর্তিটি মেয়েটি চেয়েছিল, কিন্তু বাবা তাকে দেন নাই। তারপর অনেক কান্নাকাটি করার পরে তিনি দিয়েছিলেন। যখন মাকে জিজ্ঞাসা করছে, তোমার বর কই? আমার বর কই? মীরা বলে, ওইটাই তোমার বর। এই যে বলেছে, শয়নের স্বপ্নে স্বামী রূপে ভগবানকে বরণ করে নিয়েছে, শুরু হয়েছে তার জীবন। আপনি চিন্তা করেন না কিরকম সারেন্ডার। যখন আরেকটু বড় হয়েছে, দুর্ভাগ্যবশত তার পিতা রতন সিং মারা যান। তো সংসারে মীরা রাজকন্যা, যেহেতু রাজপুত পরিবারের, দুর্ভাগ্য পিতা মারা যাওয়ার পরে তার ঠাকুর দাদা এবং মা পেলে পুষে বড় করেছেন। কিন্তু মীরা সবসময় গিরিধারী নিয়ে থাকতেন, এমন ভাবে থাকতেন তার শয়নে স্বপনে ভোজনে একমাত্র গিরিধারী ছাড়া কোনো চিন্তা ছিল না সব সময়। একবার হলো কি, যখন এরকম ভগবানের সেবা করতে করতে রাজরানী মীরা বিয়ের বয়স যখন হলো, সকলে মিলে চিন্তা করলেন তাকে বিয়ে দিতে হবে। তার পূর্বে আরো কাহিনী আছে, এত সঙ্গীতে পাগল ছিলেন রাজরানী মীরা, এত ভগবানের নিজে গান লিখে গান করতেন, গান সুর দিয়ে গাইতেন, মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় সুর শুনলে দাঁড়িয়ে থাকতো, এত সুমিষ্ট কণ্ঠ ছিল তার। তো একবার এক রাজপুত্র, পাশের রাজ্যের এক যুবরাজ, অনেক বড় নাম আছে, ছোট একটি নাম আছে, তো তিনি নিকটবর্তী কুরুকি গ্রামে তার যখন জন্ম হয়েছিল মীরার, তো সেই পাশের দেশের এক রাজপুত্র যুবরাজ, তিনি রানা সিং নামে ছোট নামে পরিচিত। তো তিনি ছদ্মবেশে এসছেন, রাজপুত্র গান শুনে, ছদ্মবেশে এসে গান শুনে এত পাগল হয়েছেন, নিজের পোশাক ছেড়ে দিয়ে পরে পরিচয় দিয়েছেন। পরিচয় দিয়ে মীরার অভিভাবককে বলছেন, আমি তার পানি গ্রহণ করতে চাই, বিয়ে করতে চাই। আরেকটা রাজবাড়ির যুবরাজ এসছে, তারা মহাখুশি, পিতৃহীন মেয়েটাকে বিয়ে দিয়ে দিলেন। রানা সিং ভালো ছিল, স্ত্রীর প্রতি তার যথেষ্ট রেসপন্সিবিলিটি ছিল। মীরা শর্ত জুড়ে দিল, আমি শ্বশুর বাড়ি যেতে পারি, আমি গিরিধারীকে নিয়ে যাব, ওইটাকে আমি রেখে যেতে পারবো, আমি গিরিধারীকে সাথে নিয়ে যাব। শর্ত যেই শর্ত সেই কাজ। আমাদের প্রত্যেকের বাড়িতে, আগে তো জমিদার বাড়ি, রাজার বাড়ি, বড় বাড়ি, চন্দ্রী বাড়ি, রায় বাড়ি, প্রত্যেকের বাড়িতে কুল দেবতা থাকে। যেমন আমাদের বাড়িতে গিরিধারী, কারো বাড়িতে মদন মোহন, কারো বাড়িতে শিব ঠাকুর, কারো বাড়িতে গণেশ ঠাকুর, প্রত্যেকের বাড়িতে একটা কুল দেবতা থাকে। শ্বশুর বাড়ির লোকরা, মীরারা কিন্তু শুদ্ধ বৈষ্ণব পরিবারের লোক। মীরা, তার মা বাবা, ওরা হচ্ছে শুদ্ধ বৈষ্ণব পরিবারের লোক। আর ওই বাড়ির শ্বশুর বাড়িতে হচ্ছে শাক্ত, শাক্ত বৈষ্ণব গণপত্য থাকে না, ওরা হচ্ছে শাক্ত, দুর্গা দেবী শিব ঠাকুরের পূজা করে। বাড়িতে ঢুকতেই দুর্গা দেবীর মন্দির, সবাই বলছেন প্রণাম করো, নতুন বউ ঘরে ঢুকবে। মীরার কুলে তো কৃষ্ণ গিরিধারী, বলছে না, ওনাকে যিনি চালান তিনি তো আমার সাথে, আমি কোনো প্রণাম করবো না, করলই না। ফলে শাশুড়ির কি অবস্থা, রাগ হওয়া স্বাভাবিক কিনা। ওইখানে কিন্তু ননদ ছিল, জটিলা কুটিলা সব জায়গায় থাকে। ওইখানে ননদের নাম ছিল উদাবাই। কি নাম? উদাবাই। তো ননদ প্রচন্ড রাগ করলো, বউ তো ঘরে গেল মীরাবাই, কিন্তু ঘরে গিয়ে বিশাল রাজবাড়ি, ওইটাও রাজবাড়ি, ওইটাও রাজবাড়ি, কিন্তু তার বন্দি জীবন, মন ছটপট করছিল খাঁচায় পাখির মতো। মীরা যেহেতু বৈষ্ণব ভক্ত, সবসময় গিরিধারীর কথা ছিল, স্বামী ভালো ছিল। রানা সিং চেষ্টা করেছে তাকে খুশি করতে, কিন্তু পরিবার সেটা মানছে না, সে যেরকমটা চায়। কিন্তু স্বামী হিসাবে স্ত্রীর কাছ থেকে যতটুকু পাওয়ার ততটুকু কিন্তু সে পাচ্ছে না। কতক্ষণ পরে দেখা যায় ঠাকুর করে মীরা ঢুকেছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা খবর নাই, দরজা লাগাই গান করছে।
যখন শ্বশুর শাশুড়ি গঞ্জনা করছে, তখন তার স্বামী, মীরাবাই স্বামী চিন্তা করলো মেয়েটা কত কষ্ট পাচ্ছে, আচ্ছা আমাকে সময় না দেখ, যাতে মেয়েটা সুখে থাকে। প্রতিভা দেখে তাকে কাগজ কলম এনে দিলেন, তুমি কবিতা রচনা করো, লেখালেখি করো, মনটা ভালো থাকবে। স্বামীর উৎসাহে মীরাবাই একটা দুটো না 20,000 কবিতা গান লিখেছে, 20,000। এগুলো আছে উইকিপিডিয়া টাচ করলে পাবে। এত হিন্দি গান, হিন্দি বচন। আমরা বলি না কিছু গান আছে না, রাজরানী মীরা ভিকারিনী গিরিধারী তোমারও লাগে, আরো আছে। যেমন একটি গান আছে সুন্দর, গিরিধারী লাল আর কতকাল আড়ালে আড়ালে রবে। তো এই গানগুলো বাংলায় ট্রান্সলেট করা হয়েছে, গিরিধারী লাল আর কতকাল আড়ালে আড়ালে রবে। আরেকটি গান আছে যেটা খুব কমন গান, কি দিয়ে পুজিব তোমায় ভগবান। এটা মীরার লেখা গান। মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফুলে তুমি, কি দিয়ে পুজিব ভগবান। মানে আমার তো দেওয়ার কিচ্ছুটি নেই, আমরা খুব আনন্দ করে বলি আমার বাগানের ফুল দিয়েছি ভগবান, ফুলটাকে আমি ফুটিয়েছি, ওইটা তো ভগবানের। মানে ভগবানকে দিয়ে ভগবানের পূজা করে আমরা নিজেদেরকে আত্ম অহম নিচ্ছি। তো সেই মেয়েরা যখন লেখালেখি শুরু করলো, তারপরে অবস্থাটা আরো খারাপ হলো। কি হলো দেখেন এই জায়গাটি, যে মীরা যখন আরো বিভোর হয়ে গেল, মাঝে মধ্যে মানে তার অষ্টসাত্ত্বিক ভাব, অজ্ঞান হয়ে যেত। তো গিরিধারী মন্দির লাগিয়ে ভিতরে ভগবানের সাথে কথা বলতো, গিরিধারের সাথে কথা বলতো মীরা। তো রাজপুত মানে জামাই বা বর রানা সিংহ এক সময় চিন্তা করলে যে না, তাকে এখান থেকে মুক্তি দেওয়া, খুলে দেওয়া হোক। তার মা বাবা শ্বশুর শাশুর সাথে বাকবিতণ্ডা করেই মীরাকে ছেড়ে দেওয়া হলো। মীরা যখন মুক্ত হয়ে বৃন্দাবন বেরালো, কি আনন্দ আনন্দ, মানে ভগবানের বিভিন্ন জায়গায় যাচ্ছে আর গান করছে। কথিত আছে একটা কথা, যখন মীরাবাই একবার সঙ্গীত করতেন, যদি এটা সত্যতা পাওয়া যায় না, কথিত আছে তখন সম্রাট আকবর একবার ছদ্মবেশে মীরার গান শুনতে এসেছিলেন। পৃথিবী খ্যাত শিল্পী, তার গান শোনার জন্য সকলে পাগলের মতো আসতো। তো বলা হচ্ছে যে সম্রাট আকবর তার রাজসভার যে সঙ্গীত শিল্পী তানসেনকে নিয়ে এসেছিলেন। কিন্তু আমরা হিসাব করলে দেখি আকবরের যখন জন্ম হয়েছে বা মীরার যখন জন্ম হয়েছে, তখন আকবরের বয়স 5 বছর, অর্থাৎ মিলে না ঠিক। তবু আমরা ধরে নিলাম তানসেন এসেছিল। কিন্তু লেখা আছে রূপকথায় যে আকবর এসছেন গান শুনতে এসে ছদ্মবেশে, এবং যাওয়ার সময় মুক্তার মালা খুশি হয়ে দিয়ে গিয়েছিলেন। এইটা নিয়ে তার দেবর এবং ননদ অনেক দুর্ভাবনা বা কষ্ট দিয়েছিল মীরাকে। তো যাই হোক, এইভাবে যখন সঙ্গীত চর্চা এবং গিরিধারীকে নিয়ে থাকে, তখন দেখা গেল কি দরজা লাগানো, বাইরে থেকে দেখা যায় মীরা কার সাথে কথা বলছে। তখন সন্দেহ করলো মীরা পরপুরুষের সাথে কথা বলছে কিনা। ইতিমধ্যে বৃন্দাবন থেকে ঘুরে আবার যখন শ্বশুরালয়ে গেলেন, সেখানে যাওয়ার পরেই দেখা গেল কি কিছুদিন পর তার স্বামী দেহ রাখলেন, অর্থাৎ রানা প্রতাপ সিং নাই। তখন যে সমস্যাটা হলো সেটা হলো দেবরের হাতে রাজত্ব এসছে, পুত্রের হাতে রাজত্ব এসছে, ওনার না অন্যের পরবর্তী প্রজন্ম। সেখানে দেখা গেছে পরবর্তীতে যে তিনি তখন খুব বিপদে ছিলেন। তার নেক্সট জেনারেশন যখন দায়িত্ব নিচ্ছে এই রাজবাড়ির, তখন শ্বশুর শাশুড়ি, বিশেষ করে ননদ উদাবাই এবং দেবর তাকে কখনো মেরে ফেলার চেষ্টা করেছে। কারণ বউ কথা শুনে না বাড়ির, যখন তখন চিৎকার করে গান করে, শ্বশুর বাড়ির কোনো শ্রদ্ধা নাই, মান ইজ্জত নাই। খুব বেশ কিছু ঘটনা আছে অলৌকিক। একটা ঘটনা বলি, একবার মীরাবাইকে, ওই যে বললাম প্রহ্লাদের সাথে মিল আছে, মীরাবাইকে মেরে ফেলার জন্য একটি ফুলের খাঁচায় সাজির ভিতরে অনেকগুলো ফুল দিয়ে একটা বিষধ সাপ দিয়ে দিল, দিয়ে বললো যাও তুমি গিরিধারী পূজা করতে চাও। ও খুশি, কারণ তো ফুল পেয়েছে, গিরিধারী সেবাতে লাগাবে। মীরাবাই ফুল নিয়ে গেছে, এখন উপরে ফুলটা উঠিয়েছে, দেখে একটা ফুলের মালা, মানে সাপটি হয়ে গেছে ফুলের মালা। ভগবান নিজের হাতে তার ভক্তকে রক্ষা করে। আরেকটি সময় তাকে বিষ পান করতে দেয়া হয়েছিল প্রহ্লাদের মতো। যখন বিষ পান করতে গিয়েছে, মীরা মরে নাই। বিষ পান করেও সে মরে নাই, ভগবান তাকে রক্ষা করে। বহু চেষ্টা করেছে, তারপরে তো পাগলিনী, গিরিধারীর জন্য পাগলিনী। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমারও লাগিয়া। আমরা কি তার একটুও করতে পারি ভগবানের জন্য?
আমি কথাগুলো কেন বলছি আজকে একটু চিন্তা করে দেখেন। তার কি অভাব ছিল? রাজকন্যা, শ্বশুর বাড়ি দিতে অভাব ছিল, রাজকন্যা, রাজপরিবার, রাজবধূ, কিন্তু সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে গিরিধারীর জন্য। এখনো বৃন্দাবনে যেখানে বসে তিনি গান করতেন, মীরাবাইয়ের মন্দিরটা আছে, মীরাবাইয়ের মন্দিরটা এখনো আছে, কিন্তু বৃন্দাবনে আছে, বৃন্দাবন ছিলেন না, পরে আবার শ্বশুর বাড়ি গিয়েছেন, সবশেষে গিয়েছিলেন দ্বারকায়। শেষ বয়সে, বেশি দিন 48 বছর জীবন ছিল, তিনি দ্বারকায় গিয়েছিলেন, এবং দ্বারকায় গিয়ে যেখানে ভগবানের রাজত্ব, সেখানে ভগবানের বিভিন্ন কিছু দেখে তিনি খুঁজতেন যেখানে আমার গিরিধারী আছে। দ্বারকাতে ভগবান তো রাজত্ব করেছেন আজকে থেকে অনেক আগে, 5000 বছর আগে। সে দ্বারকায় কৃষ্ণের বিভিন্ন জায়গা খুঁজতেন, এবং সেই দ্বারকাতেই তিনি 48 বছর বয়সে 1546 সালে তিনি দেহ রেখেছিলেন। মীরাবাই, দুর্ভাগ্য আমাদের যে আমাদের মাত্র 500 বছর আগের কথা আমরা এগুলো জানি না। কত বড় ভক্ত, কত বড় সঙ্গীতজ্ঞ, কত বড় কি বলবো বিদুষী, কত জ্ঞানী, বিদ্বান, বিদুষী ছিলেন। তো সেই মীরাবাইয়ের কথা কেন আজকে আলোচনায় আনলাম? দুটো কারণে। একটি হলো যে প্রত্যেকটা মানুষকে কিছু স্বকীয়তা থাকে, স্বতন্ত্রতা থাকে, স্বাধীনতা থাকে। একটা সংসারে যখন বৌমা আসে, অনেক ক্ষেত্রে শাশুড়িরা মনে করে যে আমাদের আইনটাই তাকে মানতে হবে। সেটা না, মানবেন, কিন্তু তারও কিছু স্বাধীনতা দিতে হবে। তার ভিতরে যদি সৃষ্টিশীলতা থাকে সেটা দিতে হবে। আবার যদি একটি সংসারে, যেমন এই গৃহে কদিন পর নতুন একটা বৌমা আসবে, বুঝতে হবে শাশুড়িকে বা অভিভাবককে যে আমরাও একদিন ছোট হিসেবে বউ হিসেবে ঘরে এসেছিলাম, কাজে আমি যখন তার সাথে যে আচরণ করব, আমার মেয়ের সাথে পরবর্তী জন ওই আচরণ করবে। আমি একটা আচরণ ভালো করলে ভালোটাই ফিডব্যাক হবে, খারাপ করলে খারাপটাই ফিডব্যাক হবে। সৌভাগ্য এই মীরাবাই তার স্বামীর দিক থেকে সহযোগিতা পেয়েছিলেন, কিন্তু সার্বিকভাবে মানে মীরাকে কতবার মেরে ফেলার জন্য তার ননদ বা পরবর্তী প্রজন্ম তারা চেষ্টা করেছে, কিন্তু পারেনি, ভগবান তাকে রক্ষা করেছে। তো আমরা শেষ করব আর দুটি কথা বলে, ও মহালয়ার একটা কথা বলি, সেটা বলছিলাম শুরুতে ভুলে গেছি। আমাদের মহামায়া দুর্গা মা আসছেন খুব শীঘ্রই, আর কদিন বাকি। দুর্গা পূজা না, দুর্গা মা কিন্তু মহালয়াতে আসে। মহালয়া মানে 2 তারিখ, আর 2 তারিখ হচ্ছে মহালয়া। আচ্ছা, আরেকটি বিষয় বলে নেই, আমার হাতে 5-7 মিনিট আছে। সেটা হচ্ছে আমরা জানি দুটি পক্ষ থাকে। একটা মাসের কয়টা পক্ষ থাকে? একটি কৃষ্ণ পক্ষ, একটি শুক্ল পক্ষ। অমাবস্যার পরদিন থেকে চাঁদ একটু একটু করে বড় হয়, বড় হতে তো এরকম একটা চাঁদ মুখ হয়, তখন সেটা পূর্ণিমা। আর পূর্ণিমার পর থেকে চাঁদটা একটু একটু কমতে কমতে 15 দিন পরে পুরো একটা কালো হয়ে যায়। এটা হচ্ছে কৃষ্ণপক্ষের পরিসমাপ্তি, অমাবস্যা। আমাদের পিতৃপক্ষ শেষ, আমরা মহালয়া থেকে মাতৃপক্ষে প্রবেশ করব। আমাদের দুর্গা পূজা দুটো, কয়টা পূজা হয়? একটি চৈত্র মাসের, একটা আশ্বিন মাসে। 2টা পক্ষের ভিতরে সূর্যদেব আমাদের পৃথিবীর চারপাশে যে ঘুরছে, বিশ্বমণ্ডল আলোকিত করছেন। সূর্যদেবের অর্ধেক পথটাকে অয়ন বলে, পুরাটা ঘোরার অর্ধেকটাকে অয়ন বলে। তিনি উত্তর দিকে যখন যান উত্তরায়ণ, দক্ষিণ দিকে যখন যান তাকে বলা হয় দক্ষিণায়ন। আমাদের এইখানে আমরা যারা আছি, আমাদের 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, ঠিক না ছোট মামনি? 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, তার মানে 24 ঘন্টা। আর দেবতাদের 6 মাস দিন 6 মাস রাত। দেবতাদের দিন শুরু হয় পৌষ সংক্রান্তির পর থেকে। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস হচ্ছে দেবতাদের দিন, উত্তরায়ণ। এই জন্য বিশ্বদেব যখন সরসজ্জায় 58 দিন শুয়েছিলেন, 58 ডেজ, কুরুক্ষেত্রে যুদ্ধকালে তিনি দেহ রাখেননি। যদি পিতা আশীর্বাদ দিয়েছেন স্বেচ্ছা মৃত্যুর, তিনি দেহ রাখেননি, উত্তরায়ণের অপেক্ষা করেছেন। আচ্ছা, রাত্রিবেলা আমি যদি দিদি তোমার ঘরে যাই, রাত্রে দরজা লাগানো থাকবে না খোলা থাকবে? বন্ধ থাকবে, লাগানো থাকবে। তো দেবতাদের রাত ওই 6 মাস। বিশ্বদেব চিন্তা করেছেন, আমি যদি রাত্রে দেহ রাখি দক্ষিণায়নে আমি স্বর্গে যেতে পারবো না, তিনি অপেক্ষা করেছেন উত্তরায়ণে দেহ রাখবেন। তাহলে এই যে আশ্বিন মাসের পূজাটি হচ্ছে কখন হচ্ছে দেখো, শ্রাবণ থেকে শুরু হয় রাত, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ। আশ্বিন তো রাতে পড়েছে, তো রাতে যদি হয় তাহলে এখন কি মা জাগ্রত না নিদ্রিত? নিদ্রিত। এইটা কি কালের পূজা? অকালের পূজা। কেন অকালের পূজা? রাত্রিবেলা হচ্ছে, দেবতাদের
রাত্রে। মূল দুর্গাপূজা হচ্ছে চৈত্র মাসে, যেটিকে আমরা বসন্তকালে হয়েছে বলে বাসন্তী পূজা বলি, যেটি মেদস্মিনীর আশ্রমে প্রথম করেছিলেন রাজা সুরত আর সমাধি বর্ষ। এটা হচ্ছে আসল দুর্গাপূজা। আর এখন যেটা হচ্ছে অকাল পূজা, এখন দেবতাদের রাত্রি। এই জন্য আশ্বিন মাসের পূজাতে একটা বিষয় বেশি করতে হয়, তার নাম হচ্ছে বুধন, জাগানো। এই মহালয়াতে মা আসবেন, তাকে জাগাতে হবে। তিনি একটি স্বর্ণের মেয়ের মতো, স্বর্ণ বালিকা, বেল গাছে বিল্ল গাছে থাকবেন, আর ব্রহ্মাজি তাকে জাগাবেন। এই কাজটি, অতিরিক্ত কাজটি চৈত্র মাসে করতে হয় না, কারণ চৈত্র মাসে দেবতাদের দিন থাকে। ক্লিয়ার? তখন তাকে উত্তরায়ণ, আর এখন হচ্ছে দক্ষিণায়ন। তো যা হোক, এই মহালয়া একটি অত্যন্ত পূর্ণময় তিথি, আপনারা সকলেই পালন করবেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এখন তো টেলিভিশন ছিল না, রেডিওতে বেতার, আকাশবাণী, কলকাতাতে আমরা ভোরবেলা মহালয়ার সময় রেডিও বাজাতাম। বীরচন্দ্র ভদ্র না কি ছিল না, বীরেন্দ্র ভদ্র। তো উনি মহালয়া শোনাতেন, আমরা শুনতাম। যাই হোক, এখন অনেক আধুনিক প্রযুক্তি এসছে। তো যাই হোক, তো মা এই আগমনটা কোথায়? মহালয়ায়। আমাদের সনাতন শাস্ত্রে অনেকগুলো অমাবস্যা আছে, কয়েকটা নাম করে, যেমন আমরা যেটা দীপান্বিতা অমাবস্যা বলি, এটাকে আলোক অমাবস্যা বলে, আর এইটাকে বলে মহালয়া অমাবস্যা। এই যে 2 তারিখ আসছে, এই সময়টিতে মা আসছেন, আগমন হচ্ছেন। শুরু হচ্ছে মাতৃপক্ষ, অমাবস্যার পরের দিন হবে প্রতিপদ, তারপর থেকে গণনা শুরু হয়ে যাবে। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, মানে বিল্ল ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, বিজয়া। অর্থাৎ মা আসছেন কিন্তু মহালয়াতে। এটা বাংলা অর্থ হচ্ছে মহতের আলয়। আলয় মানে গৃহ, মা আমাদের ঘরে আসবেন। মহতের আলয় হচ্ছে মহালয়। ঠিক আছে, অসুবিধা নাই, আমরা শেষ করে ফেলছি। তাহলে আমরা এখানে শেষ করি। আমাদের সামনে না, এটা ক্লোজ করে দেন, অসুবিধা নেই। আচ্ছা, যতক্ষণ ক্লোজ করে দরকার নেই। মহালয়াতে Subscribe to our YouTube channel.